हाय फ्रेंड्स। आज तो मन करता है बस आपसे ही बातें करूं। ফ্রেন্ডস হওয়া ইজ নট আ ব্যাড থিং। ফ্রেন্ডস বলাটা হচ্ছে উনি সবাইকে নিজের মতন মনে করছে। আমাদেরও উচিত যে ওনাকে নিজেদের ফ্রেন্ডের মতো ভাবা। अगर यूथ अच्छा रहेगा तो सब कुछ अच्छा रहेगा। हम लोग सिस्टम को हिट कर सकते हैं लेकिन कंट्री को या फिर हमारे प्रधानमंत्री को हिट करना इज समथिंग डिफरेंट। এখন সব সময় যে আমরা ঠিক তা তো নয়। इट्स अप्रिशिएटिंग कि आप सोचे हम लोग के बारे में। आपने फास्ट ट्रैक कोर्ट भी इंट्रोड्यूस किया। मोदी जी अगर ये इनिशिएटिव ले रहे हैं कि यूथ को भी सीरियस ले तो बहुत ही अच्छा है। মোদি এটাই দেখলেন কি আমার স্টুডেন্টদের আমার নেশনের প্রবলেমটা কোথায়। প্রোটেস্টে বলে ফেলেছে, ঠিক আছে, তাদেরকে একটা না হলে মাফ করাই গেল, যাতে পরে গিয়ে সেই ভুলটা না করে। দেশ জুড়ে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তখন আরেকদিকে একজনের ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে খুব ভাইরাল হচ্ছে। কে বলুন তো? हाय फ्रेंड्स, आज तो मन करता है बस आपसे ही बातें करूं। চিনতে পারছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভিডিওটা যেটা আপনাকে এখন দেখাচ্ছি, এই সময় যখন আমরা এই ভিডিওটা করছি তখন এটা 20 মিলিয়ন ভিউজ। আমরা দেখেছি প্রধানমন্ত্রী যখনই কথা বলেন তখনই সেটা টিভি চ্যানেলে হোক, নিউজ মাধ্যমে হোক বা নিউজ পেপারে হোক, সেখানেই আমরা দেখেছি বড় বড় স্পিচের স্টার্টিং এই জনতাকে অ্যাড্রেস করার জন্য ভাই ওর বেনো কিংবা মিত্র। কিন্তু এই যে এই রিলের আগে উনি বলছেন ফ্রেন্ডসটা কাকে বলছেন? কিছুদিন আগেও যেখানে ছাত্ররা আমরা দেখেছি দেশভর, যেখানে ছাত্ররা নিজেদের অধিকারের আওয়াজ তুলতে, তাদের গলার আওয়াজ নিয়ে পৌঁছে গেছিল যন্তর মন্তরের বাইরে নিজেদের অধিকারের কথা বলতে, এই গোটা বিষয়টাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি প্রোপোগেট হয়েছিল। আর ঠিক সেই বিষয়টাকে বুঝেই দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে আসছেন, সেখানে এসে রিল লাইভ করছেন আর ফ্রেন্ডস বলে ইয়াঙ্গার জেনারেশনকে রিচ করার চেষ্টা করছেন। কিন্তু এই ইয়াঙ্গার জেনারেশন এই বিষয়টাকে কিভাবে দেখছে তাদের মুখেই শুনবো। দেশ জুড়ে যেখানে একদিকে প্রোটেস্ট হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের গলার আওয়াজ তুলছে, আমরা সেখানে দেখছি প্রধানমন্ত্রী বারবার ফেসবুক, ইনস্টাগ্রাম এখানে এসে রিল করছেন, লাইভ করছেন, কথা বলার চেষ্টা করছেন। ভাই ওর বেনো বা মিত্র না বলে ফ্রেন্ডস বলছেন। আপনারাও ইয়াং জেনারেশন, জেন জি, কি বলবেন এই জিনিসটা থেকে? কি মনে হচ্ছে? ফার্স্ট অফ অল আমি এটাই বলতে চাই যে অ্যাজ অ্যান পিএম মোদি, রেসপেক্টেড নরেন্দ্র মোদি, সে আজ এই এত এজেড, আজ এই বয়সে এই নেশনটাকে সামলাচ্ছে। এত কিছু ওনার দিন রাত এক করে উনি এত কিছু সামলাচ্ছে, এত কিছু এই নেশনের জন্য কম বেশি তিনি চেষ্টা সবসময় চালিয়ে রেখেছেন করার জন্য। সেই অনুযায়ী তিনি হয়তো সিনে না থাকতে পেরে তিনি হয়তো লাইভ বা কোনো রকমের ভিডিও ভাইরাল করে, রিলস ভিডিও, ফেসবুক, ইনস্টাগ্রাম, এভরিথিং সব জায়গায় ভাইরাল সেটা। তো সেই জায়গায় ইনি এইভাবে পারপেন্ডিকুলারভাবে করে ইনি মানুষের মনের মধ্যে পৌঁছাবার চেষ্টা করছে যে ইভেন কি কোনো রকমভাবেই তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন যে এই যে জিনিসগুলো ঘটছে, এই শুধু প্রোটেস্ট নিয়ে কথা না, এই নেশনে অনেক রকমের অনেক কিছু বাজে জিনিস হচ্ছে। আপকামিং জেনারেশনে আরও কি হবে না হবে সেটাও কোনো রকমের কোনো কিছু জানা নেই। কিন্তু এই লাইভ, এই ফ্রেন্ডস বলা, এই সবাইকে এত বেশি ফ্র্যাঙ্ক হওয়া, তিনি একটা পিএমের মধ্যে ইনি এটাই চেষ্টা করছেন যে হয়তো সিনে না থাকতে পেরেও তিনি দূর থেকে যতটা বেশি সান্ত্বনা দিতে পারে, যতটা বেশি সবাইকে এটা দিতে পারে, ক্লোজ হতে পারে। ফ্রেন্ডস হওয়া ইজ নট আ ব্যাড থিং। ফ্রেন্ডস বলাটা হচ্ছে উনি সবাইকে নিজের মতন মনে করছেন, নিজের পিপল। উনি কোনো পার্টি পলিটিক্সে বিভেদ করছে না, মেয়ে ছেলের মধ্যে বিভেদ করছে না। ইভেন কি অনেক রিলস এরকমও ভাইরাল হয়েছে যে প্রোটেস্টে অনেক স্টুডেন্টসরা মোদির ফ্যামিলিকে নিয়ে, মোদির ভাই বোনকে নিয়ে অনেক রকমের নোংরা জিনিস বলা হয়েছে। এইটা নিয়ে আমি আসবো, আমি কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে আসবো, কিন্তু তোমাকে আমি একটু জিজ্ঞেস করি, এই যে সোশ্যাল মিডিয়াতে তো আমরা সব ইয়াঙ্গার জেনারেশনের, আমরা টিভি বা যতটা খবরের কাগজে যতটা অ্যাক্টিভ তার থেকে বেশি ডিজিটাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা বেশি অ্যাক্টিভ। এতে কি ইয়াঙ্গার জেনারেশন যেমন তোমাদের কাছে অ্যাপ্রোচেবল হচ্ছে নরেন্দ্র মোদী? হ্যাঁ, মানে নরেন্দ্র মোদী এমনি যেমন মানে বলেছিল রিলসে ফেসবুকে যত মানে বলেছিল জেনজিদের নিয়ে, যেটা একদমই ঠিক। ওনাকে ওটা মানে বলা একদম উচিত হয়নি। মানে ওদের মানে সিজেপি যেটা মানে বলছিল ওদের নরেন্দ্র মোদীকে নিয়ে যত ইচ্ছা বলেছে, এটা উনি তো মানে প্রধানমন্ত্রী, তো আমরা তো প্রধানমন্ত্রীকে মানে করে বলতে হয় না এরকম কিছু। এবার যে রেসপেক্টটা ডিজার্ভ করেন সেটা দেওয়া। হ্যাঁ, ওটা তো অবশ্যই, ওটা মানে উনি মানে রেসপেক্ট তো অবশ্যই পায়। এবার ওটা মানে ওরকম করে মানে যে কেউ ওনাকে বলতে পারবে না টিভিতে ইয়া ক্যামেরার সামনে ওরকম বলতে পারে না। তো উনি তো এমনি মানে আমাদের দেশের জন্য, মানে দেশটাকে জন্য অনেক কিছু করেছে, তো এটা ওনাকে বলা একদমই উচিত না। আমি তোমার কাছে আরেকবার ফেরত আসছি, তুমি যে কথাটা বলছিলে
আমরা কালকেই যে ভিডিওটা তোমাকে দেখাচ্ছিলাম, কালকেই এই ঘটনাটা হয়েছে। সামথিং মেয়ে বলেছে, সে বলার পরে নরেন্দ্র মোদী কিন্তু ভিডিওতে বলেছে যে আমি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, ফরগিভ করছে। না, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে এই যে দেশ ভরে এত ইয়াঙ্গার জেনারেশন যারা রাস্তায় নেবে, নিজেদের অধিকারের কথা নিয়ে রাস্তায় নেবেছিল, একটা তো কোথাও গিয়ে তো একটু প্রধানমন্ত্রীর থেকে একটু দূরত্ব তৈরি হয়ে গেছিল। এই যে ফরগিভ করলেন, এই যে বলছেন যে না ভুল হয়ে গেছে আর যাতে পরবর্তীতে না হয় সেজন্য ফরগিভ করা হচ্ছে, এতে কি আবার ইয়াঙ্গার জেনারেশন জিনিসটা একটু অ্যাট্রাকটিভ লাগবে? নিশ্চয়ই এটা অ্যাট্রাকটিভ হয়তো লাগবে, কজ ফরগিভনেস ইজ দি মেন থিং ফর অ্যাবাউট নেশন। তিনি সচরাচর কাউকে নিজের এনিমি বানিয়ে দিতে পারে না। এরকম জাস্ট একটা মেয়ে বলেছিল বলে তাকে ফরগিভ করেছে, বাট এরকম একটা মেয়েকে যদি দেখতে যান পাবলিকে অনেকজন অনেক রকমের অনেক কিছু বলেছে। এখন মোদি তো প্রোটেস্টে গিয়ে সবাইকে এটা ধরতে পারবে না, মোদি অ্যাকচুয়ালি কোডটা বুঝেছে যে ক্যান নো স্টুডেন্টদের এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, আর তার জন্য সে কোডটাকে বুঝেই নিয়ে তিনি কী করলেন, এডুকেশন মিনিস্টারকে সরিয়ে দিলেন তারপর থেকে। কিসের জন্য, কেন স্টুডেন্টরা এটাই চাইছিলেন। তো মোদি নিজের আই দিয়ে আর নিজের ভিউ পিওভি যেটা পয়েন্ট অফ ভিউ থেকে এটাই দেখলেন যে আমার স্টুডেন্টের বিরুদ্ধে গিয়ে লাভ নেই, আমি কোন স্টুডেন্টকে কতজনকে ধরবো আর কতজনকে আমি কিভাবে বলবো। মোদি এটাই দেখলেন কি আমার স্টুডেন্টদের, আমার নেশনের প্রবলেমটা কোথায়। প্রবলেমটা এটাই, যে সময় তো সবাই এটাই প্রোটেস্ট করছিলেন কি এডুকেশন মিনিস্টারকে সরিয়ে দেওয়া উচিত, বিকজ অনেক রকমের লাইফ কেরিয়ার, ইভেন কি ইফ আই উইল টক অ্যাবাউট মি, আমারও দুটো ফ্রেন্ডকে আমি হারিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে তিনি সবাই এটাই চাইছিলেন যে এডুকেশন সিস্টেমটা বেটার হোক, একটা স্ট্যান্ডার্ডে যাক, মানে ডেভেলপমেন্ট আসুক। তো সেটার জন্যই মোদি খালি এটাই কমেন্ট পাস করলেন কি এডুকেশন মিনিস্টারকে, প্রধানকে উনি ওনার পদ থেকে সরিয়ে দেওয়ার উচিত, যেটা নিয়ে সব কটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে শান্ত করিয়ে দেওয়া হলো। তো এবার তারপরে যদি কোনো ফ্রেন্ডস, যেভাবে সবাইকে ফ্রেন্ডস বলছে, এটা ফ্রেন্ডস বলে পোট্রে করেছে নিশ্চয়ই, কিন্তু অনেক যখন লাইভ স্পিচ দেয়, যখন মুম্বাইতে এসে দিল্লিতে এসে যখন উনি সবাইকে অ্যাট ফ্রন্ট যখন লাইভ স্পিচ দেন, তখন সবাই এটাই বলে, ভাইও বেহেনও থেকে শুরু করে আর সবাইকে নিজের সবথেকে বড় জিনিস, উনি একটা বয়স্ক মানুষ, ওনার স্পিচ দিতে গিয়ে হাত কাঁপে। অনেকজন এটাও নোটিস করেছে কি ওনার স্পিচ দিতে গিয়ে হাত পা কাঁপছে, কিন্তু তাও সে মনের জোর নিয়ে দিন রাত করেনি, যেটা বেটার মনে করছে। এই আজ একটা মেয়েদের ক্ষেত্রে যদি আমি একটা ছোট বিষয় বলি, রেপ ফর এক্সাম্পল, এই রেপ কেসেস যে এত বিচ্ছিরিভাবে ছড়িয়ে গেছে, ইভেন কি প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা সব জায়গায় না খুব নেগেটিভ ইউমেজ ছড়িয়ে গেছে এই রেপ কেস নিয়ে, কিন্তু ইন কেস অফ মোদি সেটা কিন্তু খুব এফেক্টিভ উনি স্টেপস নিচ্ছেন। যোগী, ইভেন কি যোগী, মানে মোদির সঙ্গে যোগীও যুক্ত, অমিত শাহও আছে, এরা না একটা খুব একটা স্ট্রিক্ট একটা পথ তৈরি করছেন আগামী দিনে, যেটা সব স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি। বিকজ ইয়াঙ্গার জেনারেশন আলটিমেটলি আমি একটা জিনিসই জিজ্ঞেস করবো, তো ইয়াঙ্গার জেনারেশন এই জিনিসটাকে ফেভারেবলি দেখছে ফর দি কান্ট্রি অ্যান্ড ফর নরেন্দ্র মোদি। ইটস ভেরি মাচ নিডেড ফর দিস জেনারেশন, আমি জাস্ট এটাই বলবো, ইটস ভেরি মাচ নিডেড, বিকজ একটা এইভাবে হেলা ফেলে ছেড়ে দিলে হবে না, একটা স্ট্রিক্ট ডিসিশন, স্ট্রিক্ট ডেভেলপমেন্ট খুব বেশি দরকার। আর ইন কেস অফ মোদি, হি ইজ জাস্ট ট্রাইং টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড সবাইকে নিজের মনে করি উনি এই জিনিসগুলো করছেন, এটাতে কোনো খারাপ কিছু নেই। অ্যান্ড ক্ষমা করে দেওয়াটা হচ্ছে ইটস আ বিগেস্ট থিং, যেটা উনি ফুল নিজের বটম অফ দি হার্ট উনি নিজের মনে করে উনি করেছেন। ফেসবুক, বিভিন্ন সমাজ মাধ্যমে একজনের ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা ভিডিও। উনি আসছেন, ইয়াঙ্গার জেনারেশনদের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, ফ্রেন্ডস বলে তাদেরকে সম্বোধন করছেন। কেমন লাগছে এটা দেখে? হ্যাঁ, আমাদের তো ভালোই লাগার কথা, কারণ দেশের প্রধানমন্ত্রী যখন নিজে আমাদেরকে আর কি আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, আমাদের আইডিয়াগুলো নিজে ভাবছে, তো আমাদের সেই ক্ষেত্রে ভালো লাগার একটা জায়গা তৈরি হয়। আচ্ছা, এই যে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে এতদিন টিভিতে আসতে, খবরের কাগজে দেখেছি, কিন্তু কখনো সোশ্যাল মিডিয়াতে তো এইভাবে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটারে তো এইভাবে লাইভ করতে বা রিল আপলোড করতে তো কোনোদিন দেখিনি। এখন যখন দেখছি ইয়াঙ্গার জেনারেশনদের সাথে কানেক্ট করার জন্য তাদেরকে ফ্রেন্ডস বলে সম্বোধন করছেন, কেমন লাগছে সেটা দেখে? উনিও যে এখনকার দিনে নতুন টেকনোলজির সাথে নিজে উন্নত হচ্ছেন, তো আমাদের সেই দিক থেকে আমাদেরও উচিত যে ওনাকে নিজেদের ফ্রেন্ডস মতো, মানে নিজেদের ফ্রেন্ডের মতো ভাবা, আর ওনার সাথে উনি যেটা বলতে চাইছেন ওনার মতো করে ভাবা, বা আমাদের চিন্তাগুলো আরো ওনার কাছে পেশ করা। ককরোচ জনতা পার্টির যখন আন্দোলন হচ্ছিল, যখন এই ছাত্রদের আন্দোলন হচ্ছিল দেশ ভরে, আপনি নিজে অ্যাক্টিভ ছিলেন? না, আমি তখন ছিলাম না। কিন্তু তাদের সাথে কি সহমত আপনি এই বিষয়ে? সব ব্যাপারে নয়, কিন্তু আর কি যে বেসিক এই নিট যে প্রবলেমটা হলো সেই ব্যাপারে আমি সহমত, যে একদম তো ব্যাপারটা ঠিক হয়নি, তার জন্য মানে এই যে আন্দোলনটা হলো একদম ঠিক হয়েছে, সেটা মানে সেটার সাথে আমি সহমত, কিন্তু সব ব্যাপারে নয়।
তো এই যে এখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে এখন সমাজ মাধ্যমে এসে ইয়াঙ্গার জেনারেশনদের সাথে বিভিন্ন এই অ্যাসপেক্টগুলো নিয়ে যখন কথা বলছে, যে ইয়াঙ্গার জেনারেশন যখন ওখানে গিয়ে প্রোটেস্ট করছে, সেই প্রোটেস্টের মধ্যে হয়তো অকথ্য গালাগাল করেছে, সেটাকে ক্ষমা করছেন, এমনভাবে বলছেন যাতে সবার কাছে খুব ওয়েলকামিং হয় ব্যাপারটা। এটাই কিভাবে দেখছেন? দেখুন, সব সময় যে আমরা ঠিক তা তো নয়। এবার আমরা যখন নিজেদেরকে প্রেজেন্ট করছি, এমনভাবেই প্রেজেন্ট করা উচিত যে সবাই যেন দেখে ভালো বলে। এবার সব সময় তো সবাই ঠিক হয় না, আমাদেরও ভুল আছে, ওদেরও ভুল আছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যাতে নিজেদের যে রাইটস, মানে নিজেদের যে বক্তব্যগুলো রাখছি, সেগুলো যাতে ভালোভাবে রাখতে পারি এবং সবাই যাতে আমাদেরকে বুঝতে পারে সেইটা। কিন্তু এরকম যে মানে গালাগালি এইসব ব্যাপারগুলো বলছেন, এগুলোর সাথে আমি সমর্থন করছি না। কারণ মানে আপনি যখন এরকম After is the Prime Minister of India, we should much have some respect. পার্সন যখন তার সাথে যখন কথা বলছি, তাকে মিনিমাম রেসপেক্টটা দেওয়া উচিত। আর আমরা যখন আমরা যখন নতুন জেনারেশন, আমাদেরকেও মানে পরবর্তীকালে তো আমরাও ওখানে যাব একটা টাইমে, তো আমাদেরও সেই মানে আইডিওলজিটাকে মানা উচিত যে রেসপেক্টেবল পার্সনকে রেসপেক্ট দেওয়া উচিত। First of all, whatever may be, he belongs to any party, but he is the Prime Minister of India, so we should respect him in all আচ্ছা, respects. আপনাকে জিজ্ঞেস করছি, এই যে এখন উনি এসে সমাজ মাধ্যমে এসে কথা বলছেন, ছাত্রছাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছেন, ইয়াঙ্গার জেনারেশনের কাছে অ্যাপ্রোচ করার চেষ্টা করছেন, এটাই কিভাবে দেখছেন আপনি? এটা তো ভালো গুড প্রসপেক্ট, একটা অ্যাসপেক্ট অলসো, সেদিক দিয়ে ঠিকই আছে। কিন্তু ওনার প্রতি ওনার যে মানে বলিষ্ঠ পদক্ষেপ সারা ভারতবর্ষে জুড়ে বা সারা পৃথিবীর জুড়ে রয়েছে, সেটা আমরা চাই আরও ক্লিন হোক। এবং উনি এই সমস্ত ব্যাপার, বিশেষ করে যে নিটের ব্যাপারটা, নিটটা মানে 20 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কিন্তু গত বছরে একটা কেলেঙ্কারি হলো, এবছরে একটা কেলেঙ্কারি, এটাতে যুক্তিসঙ্গত নয়। কারণ পয়সার মাধ্যমে না, মেরিট অ্যান্ড ইকোনমি ইজ নট ইকুয়াল। হ্যাঁ, একটা SC/ST ছেলে মেয়ে, আমি ডোন্ট টেক এনি আদারওয়াইজ, একটা SC/ST ছেলে, আমি বলছি না সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান শুড গেট দি ফেসিলিটি। Equal merit. হ্যাঁ, একটা SC/ST ছেলে সে পাচ্ছে 400 কি 350, 400, আর একটা জেনারেল কাস্টের ছেলে he attends more than 550 or 600, but he is not getting a chance in it. এটাকে আমি সমর্থন করতে পারছি না, কেন SC/ST দিন শেষ হয়ে গেছে। আম্বেদকর যখন বলেছিল তখন এক ধরনের ভারতবর্ষের সিনারিও ছিল, এখন দ্য ডোজ অফ গান অ্যান্ড দ্য সিনারিও ইজ টোটাল চেঞ্জ। সো এইটার জন্য একটা নিতে হবে ফার্স্ট অফ। এই যেমন মহিলা সংক্রান্ত বিল স্পেসিফাই করছে, এইটাও করা উচিত। এখন বিজেপির যেহেতু সমস্ত রয়েছে, ম্যাক্সিমাম রাজ্যসভার সদস্য হয়েছে, ঠিক আছে, মোদির একটা পদক্ষেপ নেওয়া উচিত অ্যাবাউট SC/ST। এই ভোটটাকে নিয়ে দেখলে হবে না, ভোটটা দেখলে হবে না, কিন্তু আচ্ছা, আমি এখানে এটা একটা ভালো পয়েন্ট আপনার বাবা অ্যাড করেছে, এই যে মানে যখনই নরেন্দ্র মোদী যখনই কথা বলেন এটা ভোট রিলেটেড, পলিটিক্যাল কিছু রিলেটেড, কিন্তু এইখানে তো সেরকম না, এখানে শুধু প্রপোগেট করার চেষ্টা করছে, ছাত্রছাত্রীদের সাথে একটা সম্পর্ক তৈরি করা, বন্ডিং তৈরি করার চেষ্টা করছেন, সেটা কিভাবে দেখছেন? না, এই ক্ষেত্রে আমাদের যেহেতু মেন প্রবলেমটা ছিল, মানে এই আন্দোলনের যে মেন অবজেক্টিভটা ছিল যে এই নিট কেলেঙ্কারি ব্যাপারটা, পেপার লিক, বা তারপরে আমাদের যে মন্ত্রী তার পদত্যাগ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ভোটটা কোনো ব্যাপার। এটা পুরোটাই একটা মানে স্টুডেন্টসদের কারণে তৈরি করা। তো এটা যাতে স্টুডেন্টসদের জন্যই, এবং পরে যাতে এরকম কিছু না হয় সেই দিকটা আরো ভালো করে জোর দেওয়া, এই ব্যাপারটা আরো ভালো করে দেওয়া মানে দেখা উচিত রাদার দ্যান ভোট। আচ্ছা, এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো তোমরা, সোশ্যাল মিডিয়াতে অনেকদিন ধরে হচ্ছে। এই যে আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী যখনই খবরের চ্যানেলে কথা বলেন, বড় বড় স্পিচ, মিত্র ভাই ওর ব্যানো, বড় বড় স্পিচ চলে, সেটা প্রিন্ট মিডিয়াতে হোক, খবরের কাগজে হোক, টেলিভিশনে হোক, কিন্তু এখন সেটা ইনস্টাগ্রাম বা ফেসবুকে সেটা রিল করছেন, লাইভ করছেন, ইয়াঙ্গার জেনারেশনকে ফ্রেন্ডস বলছেন। কিভাবে দেখছো এটা তোমরা? আমার মনে হয় এটা মানে যে ইম্প্যাক্টটা হয়েছে, পজিটিভ একটা ইম্প্যাক্ট। আর সবচেয়ে বড় কথা, ইনস্টাগ্রামের রিলসে যেগুলো আসছে এখন, আমাদের মতো জেনারেশন, মানে আমাদের এজের অনেকেই বা আমাদের থেকে একটু বড় যারা, তারা অনেকেই ইনস্টা রিলস বেশি ঘাঁটে, মানে নিউজ বা হ্যাঁ, তো সেটা মানে ইয়াঙ্গার জেনারেশনের কাছে কোনো মেসেজ দেওয়ার জন্য একটা ভালো ওয়ে। আর প্রোটেস্টের পর যেটা হচ্ছে সেটা তো ভালো কথা, উনি অ্যাকাউন্টেবিলিটি নিয়েছেন, তো এটাই। ইয়াঙ্গার জেনারেশনরা কি এতে তাদের কানেক্টেডনেস, তাদের বন্ড বাড়ছে নরেন্দ্র মোদীর সাথে? হ্যাঁ, বাড়ছে, বাট যদি কাজ হয় তো ভালো, মানে যেগুলো আর কি দাবি প্রোটেস্টের যে ছিল, ওগুলো যদি কাজ হয় তো ভালো অবশ্যই। আমরা দেখলাম দেশ ভরে যেখানে ছাত্রছাত্রীরা যেখানে আন্দোলন করছে, নিজেদের অধিকারের আওয়াজ তুলছেন, সেখানে একটা জিনিস বোঝা গেছিল যে একটু কোথাও হলেও ইয়াঙ্গার জেনারেশন একটু দূরত্ব তৈরি হয়ে গেছে। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি আসছেন, কথা বলার চেষ্টা করছেন, ছোট ছোট রিল ভিডিও আপলোড করছেন,
এতে কি বন্ডটা আবার তৈরি হবে, সে আর আর একটু কাছাকাছি যাওয়া যাবে? সোশ্যাল মিডিয়া ভিডিও করলে হবে না, যদি যেগুলো বলছেন ওইগুলো যদি কাজ হয় তো সেগুলো অবশ্যই বন্ড ভালো হবে। আমি শেষ জিজ্ঞেস করব, আমরা দেখেছি এই আন্দোলনের সময় কিন্তু স্টুডেন্টরা অ্যাকচুয়ালি প্রোটেস্ট করেছে, নিজের অধিকারের আওয়াজ তুলেছে, কিন্তু আরেক ভাগ ছিল যারা ওখানে অকথ্য ভাষা গালাগালি বিভিন্ন রকম ভুলভাল কাজ করতে ওখানে গেছিল। কালকের যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি সেখানে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে তাদেরকে উনি ক্ষমা করে দিচ্ছেন, তাদের ছোট বয়স ভুল হয়ে গেছে, তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এই যে ক্ষমা করে দিচ্ছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো ঠিকই আছে। অসুবিধা মানে অবশ্যই ভুল, ইয়াঙ্গার জেনারেশনের জন্য এটা অবশ্যই ভুল, কারণ দেশের প্রধানমন্ত্রীকে মানে অপমান করে ওইভাবে তো বলাটা উচিত নয়। যেগুলো দাবি সেগুলো অ্যাকশন নিতে পারতেন। হ্যাঁ, অ্যাকশন নিতে পারতেন, উনি নেননি, কারণ উনি ইয়াঙ্গার জেনারেশনদের কথা ভেবেছেন। আশা করি যেই সমস্ত দাবিগুলো মানে বেসিক যেই নিডসগুলো সেইগুলো যেগুলোর জন্য দাবি তোলা হয়েছিল সেইগুলোও আশা করি পূরণ করবেন এইভাবে, এটা আশা এই যে করবো। ক্ষমা করে দিলেন তাতে কি ইয়াঙ্গার জেনারেশন একটু ক্লোজ করবে? হ্যাঁ, অবশ্যই। প্রধানমন্ত্রীর এই যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছি যে রিল করছেন, ইনস্টাগ্রামে লাইভ করছেন, ফেসবুকে আসছেন, ইয়াঙ্গার জেনারেশন তো সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকে। কি মনে হচ্ছে এই যে এই ভিডিওগুলো দেখে কেমন মনে হয়, কি মনে হয়? দেখুন, উনি একটা মানে আমাদের দেশের একটা টপ মোস্ট লেভেল একজন অথরিটি, তো মানে উনি মানে জেনজিরা যাতে বেশি কানেক্টেড, মানে ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তো যেখানে যে অ্যাকচুয়াল মিডিয়া আছে মানে সবাই জেনজি দেখবে, তো উনি সেখানেই বলছে। এই যে আমরা দেখেছি অন্য অন্য স্পিচের ক্ষেত্রে মিত্র, ভাই ওর ব্যানো বলেন, কিন্তু এই যখন রিলে করছেন বা করছেন ফ্রেন্ডস, বড় বড় স্পিচের জায়গায় ছোট রিল আর সেখানে ফ্রেন্ডস, ইয়াঙ্গার জেনারেশনকে আরো কানেক্ট করছে। হ্যাঁ, অবশ্যই। কেন কি দেখুন, মানে উনি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তার জনগণকে তখন মিত্র অবশ্যই বলছে, কিন্তু ফ্রেন্ডস মানে অবশ্যই একটা ইয়াঙ্গার জেনারেশনকে ফ্র্যাঙ্ক হয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ইয়াঙ্গার জেনারেশন চায় আর কি রিলের মাধ্যমে যদি তাড়াতাড়ি কানেক্ট, মানে রিল তো শর্ট ভিডিও, তো তাড়াতাড়ি কানেক্ট হচ্ছে মানুষ, এগুলোই এখন অ্যাডিক্টেড বেশি, তাই। আচ্ছা, আমরা দেখলাম দেশ ভরে যেখানে ছাত্রীরা যখন আন্দোলন করছে, তারা নিজেদের অধিকারের কথা বলছে, সেখানে আরেক ভাগ লোক ছিল সেই আন্দোলনে যারা অকথ্য ভাষায় গালাগালি করেছে নরেন্দ্র মোদীকে, তার মাকে নিয়ে, বাবা ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন এরকম কথাবার্তা বলেছে। কিন্তু কালকের যে ভিডিওটা তোমায় দেখাচ্ছিলাম, কালকের এই ভিডিওটাতে নরেন্দ্র মোদী বলছেন যে উনি এই জেনারেশনটাকে ফরগিভ করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। একবার ভুল হতে পারে, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ যেহেতু তাদের ভবিষ্যৎ ধ্বংস করার কোনো মানে হয় না, বা তাদের ভবিষ্যতে কোনো ক্ষতি করার কোনো মানে হয় না। অ্যাজ এ ইয়াং জেনারেশন তোমার এই জিনিসটা কেমনভাবে দেখছো? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমিও চেয়েছিলাম যে এভাবে নিটের পেপার লিক হয়েছে সেভাবে প্রোটেস্ট হওয়াটা জরুরি, কিন্তু তা বলে একজন মিনিস্টার, অত বড় আমাদের প্রধানমন্ত্রী, তাকে গালিগালাজ করা একদমই উচিত না। তো আমি বলতে চাই যে হ্যাঁ, উনি ঠিক মানে অ্যাকচুয়ালি ঠিকই করেছেন, আর তো কোনো উপায় নেই আমার মতে, মানে যারা এরকম কাজ করেছে সে একদম করা উচিত হয়। ক্ষমা করে দেওয়াটাই কি মানে ভালোভাবে দেখছেন তাহলে? দেখুন, ক্ষমা করে দেওয়াটা একটা সলিউশন, আর ব্যাপারটা হচ্ছে যে বিষয়ে প্রোটেস্ট হচ্ছে চাইলেই কিন্তু উনি অ্যাকশন নিতেই পারতেন। নিতেই পারতেন, কিন্তু ঠিক আছে মানে ক্ষমা করে দিয়ে আর কি মানে দেখালেন উনি এতে কি মনে হচ্ছে, মানে এতে কি আপনার আরো ভালো লাগছে ওনার প্রতি যে একটা এই যে ছাত্ররা একটু দূরত্ব তৈরি হয়ে গেছিল, এত ছাত্ররা তো চলে এসে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল, তাতে কি ছাত্রদের একটু ক্লোজনেসটা? হ্যাঁ, মানে ওনার সাথে ছাত্ররা বেশি যাতে কানেক্ট হতে পারে, তাই জন্যই হয়তো এটা করলো, মানে বেশি ফ্র্যাঙ্ক হতে চেয়েছেন আর কি। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা এখন খুব ভাইরাল হচ্ছে। আমরা দেখছি যে দেশের প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তত আমরা দেখেছি যে খবরের চ্যানেলে, न्यूज़पेपर में या फिर न्यूज़ चैनल में बात करते हैं। अभी डायरेक्ट फ़ोन में, इंस्टाग्राम में, फेसबुक में लाइव हो रहा है, रील अपलोड कर रहे हैं, भाई और बहनों मित्रों ना बोल के फ्रेंड्स बोल रहे हैं। कैसा लग रहा है ये देख के? वो जो जनरेशनल गैप था जो पहले के समय का और आज के समय के जनरेशन का, वो कहीं ना कहीं पे वो जो लूप होल है वो कहीं ना कहीं पे वो हटते हुए हम लोग को दिख रहा है, क्योंकि अब डायरेक्टली जो हमारी गवर्नमेंट भी है वो इंश्योर करना चाहती है कि जो अभी का करंट जनरेशन है हम लोग उनसे कहीं ना कहीं पे डायरेक्ट कोऑर्डिनेट करें कि उनकी मांगे क्या है, कौन से शॉर्टकमिंग्स है जो यूजुअली ऐसे फेस कर रहे हैं वी बीइंग जेन ज़ी एंड द करंट जनरेशन, एंड किस तरीके से वो लोग उस चीज़ को फुलफिल कर सके, सुन सके एंड उसके ऊपर रिड्रेसल कर सके। जैसे कि हमारे
माननीय प्रधानमंत्री जी ने कहा भी कि फास्ट ट्रैक कोर्ट्स चालू होंगे, बट एट द वेरी सेम टाइम वी बीइंग आज का जनरेशन वी डू बिलीव कि सिर्फ एक पर्टिकुलर चीज़ के लिए फास्ट ट्रैक कोर्ट को लेके आना इजंट सफिशिएंट, क्योंकि ऐसे बहुत सारे केसेस पेंडिंग है, राइट? जैसे रेप के हो गए, किसी भी जॉनरा में आप देख लीजिए, बहुत सारे, सबके लिए फास्ट ट्रैक कोर्ट लाने चाहिए। लाइक ये जस्टिस प्रोवाइड नहीं करेगा अगर सिर्फ और सिर्फ एजुकेशन वाले सेक्टर में लेके आ रहे हैं। लाइक इट्स अप्रिशिएटिंग कि आप सोचे हम लोग के बारे में, आपने फास्ट ट्रैक कोर्ट भी इंट्रोड्यूस किया, बट एट द वेरी सेम टाइम दूसरे भी ऐसे सेक्टर्स है जहाँ पे ले आने चाहिए। আপনাদের কি মত এই বিষয়গুলো? कि जैसे भी यूथ के जितने भी इश्यूज है वो लोग कनेक्ट करने की कोशिश करें, बहुत अच्छा लग रहा है। बस इतना ही, और क्या। जितने भी, जैसे कि कोई भी कंट्री हो उसका यूथ ही होता है जो सब पूरा लीड करता है। अगर यूथ अच्छा रहेगा तो सब कुछ अच्छा रहेगा। अगर मोदी जी अगर ये इनिशिएटिव ले रहे हैं कि यूथ को भी सीरियस ले तो बहुत ही अच्छा है। जैसे हम लोग फेसबुक में आ रहे हैं, इंस्टाग्राम में आ रहे हैं, इससे क्या लग रहा है कि थोड़ा और क्लोजनेस बढ़ेगा, फॉन्डनेस बढ़ेगा? एग्जैक्टली, जो पहले उनका लाइक यूजुअली डीडी में होता था, दूरदर्शन वाले में होता था मन की बात, हाँ भाई, वो अब आज के समय में अपग्रेड करके इंस्टाग्राम, क्योंकि अब पता है ना उनको कि हाँ यूथ जो है वो डायरेक्टली कनेक्टेड है। और जो ये पूरा प्रोटेस्ट हुआ था, अब भले इसके लिए अलग अलग तरीके की बात बने कि एंटी नेशनल है ये वगैरह वगैरह, वो सब चीज़ को साइड में भी अगर हम लोग रखें तो ये पूरा चीज़ होता है, ये ऑपरेट हुआ इंस्टाग्राम के ही थ्रू और सोशल मीडिया के थ्रू, नॉट इवन ट्विटर लाइक एक्स या फिर किसी थ्रू नहीं हुआ। तो अब उनको वो चीज़ पता चल गया कि यूथ का पावर क्या है और फिर लाइक यूथ क्या क्या कर सकता है। अच्छा, मैं इस चीज़ में एक चीज बोलूँ कि देश भर में प्रोटेस्ट हुए, ज़्यादातर लड़के लोग जो जितने भी प्रोटेस्टर्स है सब प्रोटेस्ट करने के लिए आए, पर एक अंश था जो प्रोटेस्ट करने के लिए नहीं। हमने देखा कि प्रधानमंत्री को लेके गाली गलौज किया, उनकी माँ को लेके गाली गलौज किया। ये कल के इस वीडियो में उन्होंने एड्रेस भी किया, पर ये भी बताया कि वो इस जनरेशन को फॉरगिव करते हैं। ये देख के कैसा लगा? ये देख के तो अच्छा ही लग रहा है। देखिए लाइक अगर हम लोग हर एक चीज़ को एनालाइज करते हैं तो उनके दोनों, हर एक कॉइन के दो पार्ट्स होते हैं। इट्स नॉट दैट जो करंट गवर्नमेंट है कि वो सिर्फ और सिर्फ खराबी किया है। लाइक मैं सपोर्ट नहीं कर रहा हूँ किसी पॉलिटिकल गवर्नमेंट को, एंड बीइंग अ स्टूडेंट इट इज़ लाइक फॉर मी, मेरा पहला प्रायोरिटी ये है कि जो हमारे फ्यूचर इंडिविजुअल्स के लिए काम करे उनको इंश्योर करे कि हाँ हम लोग बाद में जाके अच्छा करें। एंड क्योंकि ऑफकोर्स यूथ अच्छा रहेगा तो बाद में हम लोग का कंट्री भी अच्छा होगा। तो हमारे जो करंट प्राइम मिनिस्टर है उन्होंने बहुत कुछ जेन्युइनली किया है, एंड हाँ आई डू अग्री कि कुछ शॉर्टकमिंग्स हुए हैं जो कि उनको लुक बैक करना चाहिए। अकाउंटेबिलिटी जो कि उनकी पार्टी ने नहीं लिया है, जो कि सरासर गलत है, और उसी कारण हम लोगों का वो दिखा कि लाइक वो जो गुस्सा था वो सब छात्रों में दिखा था। एंड बात रहा उस चीज़ का क्या बोलते हैं कि गाली देने वाला, तो वो तो कंडेम करना ही चाहिए। वी बीइंग अ नॉर्मल स्टूडेंट, आई डोंट थिंक कि कोई भी एक नॉर्मल स्टूडेंट ऐसा होगा जिसका परवरिश हुआ होगा भारतीय संस्कारों के बारे में। लाइक मैं किसी रिलीजन को नहीं लेके आ रहा हूँ, तो कोई वैसा करके किसी भी उसने बूढ़े आदमी को जो कि उस पोस्ट पर बैठा है, देखिए हम लोग सिस्टम को हेट कर सकते हैं लेकिन कंट्री को या फिर हमारे प्रधानमंत्री को हेट करना इज समथिंग डिफरेंट, क्योंकि ये मतलब यू नो इंटरनेशनली भी कवर हो रहा है, सो इट्स रॉन्ग। एंड जो प्रधानमंत्री जी ने ऑलरेडी कहा तो वो तो हमारे प्रधानमंत्री है ही, तो उन्होंने अच्छा किया कि लाइक सबको माफ़ किया, क्योंकि आपको तो पता ही है कोर्ट कचहरी ये सब चीज़ में जाने में कितना दिक्कत होता है, खासकर स्टूडेंट वाले एज में। एंड आई गेस वो लड़की शायद 15 साल की थी, मे बी समथिंग लाइक दैट। तो अगर वो कोर्ट कचहरी में अगर जाती तो फिर दिक्कत होता, उसके खिलाफ लॉज भी हुआ आई गेस कंप्लेंट, बट होपफुली उसके लिए चीज़ें आसान हो जाए। लेट्स विश फॉर दैट। थैंक यू। আচ্ছা, আমরা এখন এই সমাজ মাধ্যমে এখন এই ভিডিওগুলো তো খুব দেখছি, আপনি দেখেছেন এই ভিডিওগুলো? হ্যাঁ নিশ্চয়ই। পুরো দেখেছেন ভিডিওটা? না পুরো দেখি, মানে দেখছেন যে এখন দেখছেন আসছে, সবাই তো দিচ্ছে এরকম, তাই দেখতে থাকছি। আচ্ছা, আমি একটা কথা বলুন, আমরা জানি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই কথা বলেছেন তখনই খবরের কাগজে বা টিভি চ্যানেলে টিভির খবরে আমরা দেখেছি। এখন ডিরেক্ট ফোনে ইনস্টাগ্রাম ফেসবুকে রিল করছেন, লাইভ করছেন। ইয়াঙ্গার জেনারেশন তো আপনি রিচ করার জন্য এখন মিত্র বা বাহির ব্যানো না, ডিরেক্ট ফ্রেন্ডস বলছেন, কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যত দিন যাচ্ছে আস্তে আস্তে মানে ডিজিটালিটি আরও বাড়ছে যাতে সবার কাছে পৌঁছে যায়। আর এখন স্মার্টফোন তো অনেকই উন্নত, তো ওই কারণেই জিনিসটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হতে থাকে, তাই এটাও এনেছে নিশ্চয়ই। আচ্ছা, এইখানে যে পারসেপশনটা আছে যে ইয়াঙ্গার জেনারেশনদের কাছে পৌঁছানো, যে ইয়াঙ্গার জেনারেশন এত ছাত্র আন্দোলন দেশভর সব জায়গাতেই হচ্ছিল, সেই ছাত্রদের কাছে আবার পৌঁছানো, এই ভিডিওগুলো আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখলে আপনার কি মনে হয়? আপনি কি একটু মানে সহানুভূতি হবে নরেন্দ্র মোদীর প্রতি? হ্যাঁ হতেই পারে, নিশ্চয়ই দেওয়া তো উচিত, কারণ তাদেরও নিট এক্সামটা যথেষ্ট কঠিন একটা এক্সাম, তো দিয়েছে নিশ্চয়ই ভালোই করেছে আমি তো বলবো। আমরা দেখলাম এই প্রোটেস্ট তো হয়েছে, ছাত্ররা আওয়াজ তুলেছে, তারা নিজেদের অধিকারের কথা বলেছে, সে তো হয়েছে, কিন্তু তার সাথে একটা জিনিস হয়েছে যেটা কিছু ছাত্র বা কিছু লোক অকথ্য ভাষায় গালাগাল, এরকম প্রধানমন্ত্রীর তরফে গালাগাল এরকম করেছে। কিন্তু কালকের যে ভিডিওটাকে আপনাকে দেখাচ্ছিলাম এক্ষুনি, সেখানে বলছেন যে উনি ক্ষমা করে দিচ্ছেন তাদেরকে। এই যে ক্ষমা করে দেওয়া, এটাকে কিভাবে দেখছেন?
ক্ষমা করে দেওয়া কি আর করা যাবে, তারা এখন কারণ না চাইলে তো উনি অ্যাকশন তো নিতেই পারতেন। হ্যাঁ, তো উনি নিলেন না, সেটা আর কি করা যাবে, সেটা কিভাবে দেখছেন তাহলে এই বিষয়টা ভালো কি বলবেন? ভালো বলতে তিনি যেটা ভালো বুঝেছেন নিশ্চয়ই করেছেন, হয়তো এর পিছনে কোনো ভালো দিক আছে। দেশের ছাত্রছাত্রীদের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে, তাদেরকে এই একটা ভুলের জন্য তাদেরকে শাস্তি না দিয়ে তাদের ভবিষ্যতের কথা ভাবছেন, এমনটা বলছেন? অবশ্যই এটাই আসল কারণ, তাই তাদের প্রোটেস্টে বলে ফেলেছে, কি আছে তাদেরকে একটা না হলে মাফ করাই গেল, যাতে পরে গিয়ে সেই ভুলটা আর না করে, হয়তো এইটার মাধ্যমেই তিনি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আমি এখানে একটা খালি প্রশ্ন শেষ জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমরা অনেক জায়গাতেই শুনেছি যে যখনই প্রধানমন্ত্রী কথা বলেন তখন টেলিপ্রম্পটার ইউজ করেন, কি মনে হচ্ছে এই রিলগুলো করার সময় টেলিপ্রম্পটার ইউজ করেন? এটা বলতে পারবো না, এটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল কোশ্চেন, তো এটা বলা অসম্ভব। এটা মুখে তো অনেকেই অনেক কিছু বলে, তো সেটা কখনো চোখে না দেখলে এরকম বলা অসম্ভব।